মর্যাদার দিক থেকে আইসিসি আয়োজিত ওয়ানডে বিশ্বকাপের ঠিক পরেই এর অবস্থান, কিংবা যদি অন্যভাবে বলি তবে ফিফা কনফেডারেশন কাপের সাথে এর একমাত্র তুলনা যেতে পারে আমাদের ছোটবেলার মিনি বিশ্বকাপ, যেটিকে ঘিরে আমাদের মতো ক্রিকেট ফ্যানদের এক আলাদা নস্টালজিয়ায় কাজ করে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির নবমতম সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা 50 ওভারের ওয়ানডে বিশ্বকাপ থাকার পরেও হঠাৎ আরও একটা 50 ওভারের মিনি বিশ্বকাপ শুরু করার কারণটা কি, কিংবা কটা দল নিয়ে প্রথম এই চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাটা অনুষ্ঠিত হয়েছিল, সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স হয়েছে কোন দেশ, কোন ক্রিকেটারই বা সবচেয়ে বেশি রান করেছে, কোন ক্রিকেটার সবচেয়ে বেশি উইকেট পেয়েছে, কিংবা এবারেই বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট কয়টি দেশ অংশগ্রহণ করছে। চলুন এই সব প্রশ্নের সব উত্তর খুঁজে নেব আজকের ভিডিওতে। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। সময়টা তখন লেট 90s। ধীরে ধীরে ফুটবলের পাশাপাশি সমগ্র বিশ্বে ক্রিকেট জনপ্রিয় হতে শুরু করেছে। আর সারা বিশ্বে ক্রিকেটকে ছড়িয়ে দিতে যে বাঙালি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তার নাম ছিল শ্রী জগমোহন ডালমিয়া। পরবর্তীতে 2000-এর দশকে যিনি সৌরভ গাঙ্গুলিকে সঙ্গে করে নিয়ে আসমুদ্র হিমাচলের প্রত্যেকটি মানুষকে টিম ইন্ডিয়ার নেশায় বুঁদ করে ছাড়বেন। যাই হোক, এই জগমোহন ডালমিয়া তখন আইসিসির প্রেসিডেন্ট। ঠিক করলেন সারা বিশ্বে ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে হবে। যে লক্ষ্যে আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলিতে আরও ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য তিনি ঠিক করলেন যে তাদের লাগবে ফান্ডিং। কিন্তু এই ফান্ডিং কি করে আসবে? তখন তিনি ঠিক করলেন যে আইসিসির পূর্ণ সদস্যদেরকে নিয়ে যদি কোনো টুর্নামেন্ট আয়োজন করা যায় তবে সেখান থেকে একটা বড় অঙ্কের ফান্ডিং আসবে, যা এই অ্যাসোসিয়েট দেশগুলির ক্রিকেটকে জনপ্রিয় করতে আরও সাহায্য করবে। তো সেই অনুপাতে 1998 সাল নাগাদ বাংলাদেশ এবং কেনিয়ায় ক্রিকেটকে জনপ্রিয় করতে ঢাকায় 1998 সালে সর্বপ্রথম এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সংস্করণ আয়োজিত হয়। সাধারণত 2 বছর অন্তর আয়োজিত হওয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিযোগিতা প্রথম দিকে নকআউট পর্যায়ে খেলা হতো এবং এর নামও ছিল আইসিসি নকআউট ট্রফি বা উইলস ইন্টারন্যাশনাল কাপ। পরবর্তীতে 2002 সাল নাগাদ এর নাম পরিবর্তন করে হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তখন থেকে এই প্রতিযোগিতার নকআউটের পরিবর্তে রাউন্ড রবিন লিগে খেলা শুরু হয়। কিন্তু হঠাৎ করে 2013 সাল নাগাদ আইসিসি সিদ্ধান্ত নেয় যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে বন্ধ করতে হবে এবং এর জায়গায় আসবে নতুন একটা প্রতিযোগিতা, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। যদিও পরবর্তীতে 2014 সালে তারা সেই সিদ্ধান্ত পাল্টে নেয়। আর 2000 থেকে 2004 সাল পর্যন্ত এই প্রতিযোগিতায় আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলি অংশ নিত। এরপর 2006 সাল থেকে আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশিপের শীর্ষ স্থান অধিকারী 6টি দল এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মধ্য থেকে রাউন্ড রবিন লিগের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কাকে 2006 সালে যুক্ত করা হয়। আর সেদিন থেকে আজ পর্যন্ত এই চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতা মোট 8টি দল নিয়ে হয়, যার মধ্যে একটি দেশ আয়োজক দেশ হিসাবে থাকে। আর এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় অ্যাসোসিয়েট দেশ হিসাবে বাংলাদেশ, কেনিয়া, নেদারল্যান্ড, জিম্বাবুয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্র এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে। চলুন এবার দেখে নেওয়া যাক যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিযোগিতার যে 8টি সংস্করণ হয়েছিল সেখানে প্রথম কোন দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। 1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সংস্করণে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথম সাদা বলের ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। 2000 সালে নাইরোবিতে ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়। 2002 সালে শ্রীলঙ্কাতে ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে বিজয়ী হয়। আর এটি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির এখনও পর্যন্ত যুগ্মভাবে চ্যাম্পিয়ন্স হওয়ার রেকর্ড। 2004 সালে ওভালে ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়। 2006 সালে মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়। 2009 সালে দক্ষিণ আফ্রিকায় নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়। 2013 সালে ইংল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয় এবং 2017 সালে ইংল্যান্ডেই ভারতকে হারিয়ে পাকিস্তান প্রথমবারের জন্য এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। তো এ তো গেল কোন দেশ কোন বারের সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক এই টুর্নামেন্টে ব্যক্তিগত রেকর্ডটা ঠিক কীরকম। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের 791 রান, সবচেয়ে ভালো এভারেজ সৌরভ গাঙ্গুলির 73.88, ব্যক্তিগত সর্বোচ্চ রান নাথান অ্যাসলে 145 নট আউট, সবচেয়ে বেশি উইকেট নিউজিল্যান্ডের কাইল মিলসের 28টি উইকেট, সবচেয়ে ভালো বোলিং পারভেজ মাহরুব শ্রীলঙ্কার 14 রানে 6 উইকেট এবং সবচেয়ে বেশি সেঞ্চুরি সৌরভ গাঙ্গুলি, শেখর ধাওয়ান, হার্সেল গিবস এবং ক্রিস গেইল প্রত্যেকের 3টি করে সেঞ্চুরি। আর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির 9তম সংস্করণ পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে। যদিও ভারতের সব ম্যাচগুলো কিন্তু দুবাইতে হবে, যুদ্ধের দামামা অলরেডি বেজে গেছে। এখন দেখার এই 9তম সংস্করণে কোন দেশ চ্যাম্পিয়ন হয় কিংবা কোন ক্রিকেটার রেকর্ড বইয়ে নিজের নামটি তুলে ফেলে। তো যাই হোক, এই চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বললে আপনার কাছে কোন মুহূর্তটা সবার আগে ভেসে ওঠে কিংবা আপনার কাছে সবচেয়ে প্রিয় চ্যাম্পিয়ন্স ট্রফির কোন মুহূর্তটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির হালহকিকত বা ইতিবৃত্ত আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।
তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ক্রিকেট দেখতে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না।